আজ ফ্রাঙ্কলিনের বাড়ি পরিণত হয়ে গেছে পুলিশ স্টেশনে, কিন্তু সেটা কিভাবে? চলো আজকে আমরা এই ভিডিওতে সেটাই জানবো যে ফ্রাঙ্কলিনের বাড়িটা পুলিশ স্টেশন কিভাবে হয়ে গেল। তো গাইস, এই দেখো আজকে আমাদের বাড়িটা হয়ে গেছে পুলিশ স্টেশন। আর শুধু বাড়িই নয়, আমি আর শিনচ্যান দুইজনেই হয়ে গেছি পুলিশ। এরই প্রাকৃত দাদা, আমাদের বাড়িতে দেখছি পুলিশ গার্ডও দিচ্ছে। আরে হ্যাঁ, পুলিশ তো আমাদের বাড়িতে গার্ড দেবেই, তার কারণ হলো আমাদের বাড়িটাই তো পুলিশ স্টেশন হয়ে গেছে। তো চলো গাইস, আজকে আমাদের বাড়ির ভিতরটা তোমাদেরকে দেখাই আমরা পুলিশ স্টেশনের ভিতরটা কেমন কি তৈরি করেছি। এই দেখো, এইখানে আসামিদের জন্য জিমেরও ব্যবস্থা রয়েছে, যেন ওরা বসে বসে খেয়ে খেয়ে মোটা না হয়ে যায়, তাই এখানে জিমের ব্যবস্থা রাখা হয়েছে। আর এই দেখো, পাশের রুমে রাখা হয়েছে আমাদের সিক্রেট মিটিং রুম। হ্যাঁ, এইখানে সব ধরনের মিটিং করা হয়। আর এই দেখো, এটা হলো আমাদের ইন্সপেক্টর, ইনি সবাইকে গাইড করে থাকেন। তো চলো, এখানকার বিষয়গুলো তো তোমাদের দেখানো হয়ে গেল। এখন আমরা যাব দোতলাতে, কারণ দোতলাতেও অনেক দেখার কিছু রয়েছে। তো দেখো, আমরা তো দোতলাতে চলে এসেছি। তো চলো সামনে দেখাই। এই দেখো, এইটা একটা স্পেশাল রুম, আর এখানে রাখা হয়েছে রেড ক্রিমিনালকে। এরে, এটা তো দেখছি রেড ক্রিমিনাল। আরে, যা করবে করে নাও, কিন্তু আমি কোনোভাবে সত্য কথাটা বলবো না। এরে, কি বললি তুই? সত্যি কথা বলবি না? দাঁড়া, তোকে আজকে সত্যি কথা বলেই ছাড়বো আমি। এই নে, এটা খা। বল, সত্যি কথা বল তাড়াতাড়ি। আরে আরে শিনচেন স্যার, আমাকে আর মারবেন না, আমি সত্য কথা বলে দিচ্ছি। আরে শিনচেন, তুই করলি কি? তোর তো দেখছি অনেক বুদ্ধি আছে রে। কিভাবে তুই ওই রেড ক্রিমিনালের মুখ থেকে সত্য কথা বের করে ছাড়লি? তো গাইস দেখো, এই রুমে আমরা কি বানিয়েছি। এই রুমেও একটা হাজতখানা রয়েছে, আর এইখানে দেখো রান্না বান্না হচ্ছে আসামিদের জন্য। হ্যাঁ, ইনি আসামিদের জন্য সব ধরনের রান্না বান্না করে থাকে। আরে এ কি, ওইখানে কি করছে ও? আরে, আজকে যেভাবে হোক এটা ভেঙে আমি পালিয়েই যাব। আরে কি বললি তুই? এটা ভেঙে পালিয়ে যাবি? তোর এত বড় সাহস! দাঁড়া, আজকে তোকে আমি মেরে একদম ভর্তা বানিয়ে ছেড়ে দেবো। এত বড় সাহস! ও নাকি আমার এই জেলটা ভেঙে পালিয়ে যাবে? কত বড় সাহস! তো দেখো গাইস, তোমাদেরকে তো সব কিছু দেখানো হয়ে গেল। এরে প্রাকৃত দাদা, এখানে আবার কিসের দরজা? আরে এটা হলো একটা সিক্রেট দরজা। এইখান দিয়ে বের হয়ে এই কামানের কাছে আর ট্যাঙ্কের কাছে আসা যাবে। যখন আমাদের কোনো ইমার্জেন্সি কোনো কাজ লাগবে, তখন আমরা এই দরজা দিয়ে বের হয়ে এই কামানগুলো নিয়ে মিশনে যেতে পারবো। এরে, বাহ বাহ, তাহলে তো খুবই ভালো। এরে প্রাকৃত দাদা, সামনে এত মানুষ ভিড় করেছে কেন? ওরা ওখানে কি করছে? আরে, এরা এখানে আসলে যে কি করছে সেটা তো আমি জানি না। ও আচ্ছা, বুঝেছি। এদের গাড়িগুলা সব লাইসেন্স বাদে ছিল, এই কারণে এদের সব গাড়িগুলোকে জব্দ করা হয়েছে। আর এরা এখন ওদের গাড়িগুলো সারাতে এসেছে। এরে, এগুলোর মাধ্যমে তো অনেক টাকা ইনকাম হবে, তাই না? আরে হ্যাঁ, তাই তো, অনেক টাকা তো অবশ্যই ইনকাম হবে। আরে হাবিলদার, অল্প টাকায় কিন্তু গাড়িগুলো ছেড়ো না। তো চলো গাইস, এখন আমি তোমাদেরকে বলবো যে আমরা কিভাবে পুলিশ হলাম, আর আমাদের বাড়িটাই বা কিভাবে পুলিশ স্টেশন হয়ে গেল। তো এটা হলো সেই দিনের কথা, যেদিন GTA 5-এর ফ্র্যাঙ্কলিন এসে আমাদের ব্যাংক থেকে অনেক টাকা চুরি করে নিয়ে চলে যাচ্ছিল। আজকে এই সিটির সব টাকা চুরি করে নিয়ে এই সিটিটাকে একদম গরিব বানিয়ে ছেড়ে দেব। আরে, কোথায় গেল সেই GTA 5-এর ফ্র্যাঙ্কলিন, যে কিনা আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D সিটির সব টাকা পয়সা চুরি করে নিয়ে চলে যাচ্ছে? আরে ওই তো। আরে এই, তোর এত বড় সাহস! আরে হ্যাঁ, আমার অনেক বড় সাহস। আর এই দেখ, আমার হাতে এখন রয়েছে কামান। এইটা দিয়ে মেরে তোদের সবাইকে আমি এখন উড়িয়ে দেব। আরে রমেশ, যাস না, কোনে যাস না, তুই এইদিকে আয়। তা না হলে ও কিন্তু কামান দিয়ে মেরে তোকে একদম ফুটো করে দেবে। আর এখন চল, ওরা দুজন থাকুক, আমরা চলে যাই। আমরা তো আগে বাসি, ওরা যা করে করুক। আরে এই, তোরা যদি বাঁচতে চাস তাহলে বল, আর কোথায় কোথায় টাকা পয়সা আছে, তা না হলে তোদেরকে আমি মেরে শেষ করে দেব। আরে শিনচেন, আমার হাতে আর একটা টাকাও নেই। চল তাড়াতাড়ি আমরা দুজন মিলে ব্যাংকে যাই, আর ব্যাংকে গিয়ে কিছু টাকা তুলে আনি। কিন্তু এ কি, এখানে এসব কি হচ্ছে? এরই প্রাকৃত দাদা, ও তো আমাদের কমিশনারকে মেরে দিবে মনে হচ্ছে। আরে না না, আমি থাকতে এমনটা কখনোই হবে না। এরে তুই এটা খা। দেখ, তোর এত বড় সাহস কিভাবে হলো যে আমাদের সিটিতে এসে তুই লুটপাট করছিস? আরে, তুই আমাকে মারলি, দাঁড়া, আজকে তোকে আমি একদম শেষ করেই দেব। তোর এত বড় সাহস, তুই প্রতিবারই আমাকে ডিস্টার্ব করিস। তো চলো, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D সিটির ফ্র্যাঙ্কলিনকে মেরে তো একদম দাঁত মুখ ফাটিয়ে দিয়েছি। এবার চলো যাওয়া যাক। আরে না না না, ইস, চলে গেল, ওকে আর ধরতেই পারলাম না। এরই প্রাকৃত দাদা, এই দেখো, এই কমিশনারের তো অবস্থা খারাপ হয়ে গেছে। আরে
তুই এক কাজ কর, তাহলে কমিশনারকে হাসপাতালে নিয়ে যা। আমি ততক্ষণে এক কাজ করি, ওই ফ্র্যাঙ্কলিনের পিছু করি। ওকে যেভাবে হোক আমাকে থামাতে হবে, আর ওই সবগুলো টাকা নিয়ে আসতে হবে। এডি ফ্রাকি দাদা, ওকে ওর সাথে করে ধরে নিয়ে এসো, ওকে সাজা দিতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই আনবো। আরে গাইস, আমি এখন যাচ্ছি জিটিএ 5-এর ফ্র্যাঙ্কলিনকে ধরতে। তোমরা এখন ভিডিওতে লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ওই হই কি মজা, আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিংকে একদম গরিব করে দিয়েছি, সব টাকা পয়সা লুট করে এনেছি। কিন্তু এ কি, এখানে ট্রেন আসছে কেন? আরে ওই ফ্র্যাঙ্কলিন, তুই কত দূর গেলি? দাঁড়া রে দাঁড়া। আরে এই তো, ওর গাড়িটা তো দেখছি এইখানেই রয়েছে। এবার তো তোকে আমি ধরেই ফেলবো রে। আরে এ কি, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dর ফ্র্যাঙ্কলিন দেখছি আমার পিছু পিছু চলে এসেছে। আমাকে এখন গাড়িটা খুব দ্রুত ভাগাতে হবে। আরে এ কি, টেনও দেখছি আমার পিছু করছে। এবার কি করি? এবার এক কাজ করি, আমি তাড়াতাড়ি ঝাঁপ মারি। ও হো হো, অবশেষে বেঁচে গেলাম, কিন্তু টাকাগুলো আমার হাতছাড়া হয়ে গেল। এখন এক কাজ করি, এই গাড়িটা হাইজ্যাক করে নিয়ে চলে যায়, তা না হলে এই ফ্র্যাঙ্কলিন তো আমার পিছু পড়ে যাবে, আর তখন ও আমাকে ধরে নেবে। আরে আরে, এ কি, ওই ফ্র্যাঙ্কলিন দেখছি এই টাকার গাড়িটা এখানে রেখেই চলে গেছে। ওর মতলবটা কি? আমি তো সেটাই বুঝতে পারছি না। আরে, ও তো মনে হচ্ছে গাড়ির এখানে নাই। তাহলে তো ও কোথায় গেল সেটা আমি বুঝতে পারছি না। তো চলো এক কাজ করি, আমি গাড়িটা নিয়ে আমাদের সিটিতে চলে যাই। আমি চাচ্ছিলাম না যে ও আমাদের সিটির টাকাগুলো নিয়ে চলে যাক। আরে ফ্র্যাঙ্কলিন, তুমি আমাদের সিটির টাকাগুলো বাঁচিয়ে নিয়েছো, এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আরে হ্যাঁ শিনচ্যান, তুমি আমার জান বাঁচিয়েছো, এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি ভাবছি তোমাদের দুজনকে আমি পুলিশ অফিসার বানিয়ে দেব, আর তোমাদের বাড়িটিকে পুলিশ স্টেশন বানিয়ে দেব। আরে স্যার, আপনি এগুলো কি করছেন? আপনি পাগল টাগল হয়ে গেছেন নাকি? আপনি যদি এমন করেন, আমরা চাকরিই করব না। আরে কি বললি, তুই চাকরি করবি না? যা, তোর চাকরি করার কোনো দরকার নেই। আরে ফ্র্যাঙ্কলিন, চলো তাহলে তুমি কাজে জয়েন করে নাও, আর আমি আজকেই মিস্ত্রি দিয়ে তোমার বাড়িটাকে পুলিশ স্টেশন বানানোর ব্যবস্থা করে দিচ্ছি। এডি, আমরা তো পুলিশ হয়ে গেছি, আমরা এখন এই শহরে রাজত্ব করব। তো গাইস, এটাই ছিল আমাদের দুজনের পুলিশ হওয়ার কাহিনী। আরে, এই হাবিলদার কেন ফোন করছে? আরে হ্যাঁ হাবিলদার, বলো। কি, ওই জিটিএ 5-এর প্রাঙ্গণকে তোমরা ধরে ফেলেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখনই আসছি ওকে সাজা দেওয়ার জন্য। ওকে কিন্তু কোনোভাবেই ছাড়বে না। এডি ফ্রাকি দাদা, কি হয়েছে? এত উত্তেজিত কেন তুমি? আরে শিনচ্যান, ওই জিটিএ 5-এর প্রাঙ্গণকে ধরেছে ওই হাবিলদাররা। এখন আমি ওকে শাস্তি দিতে যাচ্ছি। তুই থাক, আমি গেলাম। তো গাইস, অবশেষে সেই চোরকে আমরা ধরতে পেরেছি, যে কিনা জিটিএ 5-এর প্রাকলিন। আর আজকেও আমার হাতে মার খাবে অনেক। আর ওই হাবিলদাররা আমাকে কোথায় আসতে বলল? এইখানে তো আমি কাউকেই দেখছি না। আরে না, ওরা দুজনই তো দাঁড়িয়ে রয়েছে। আরে আরে, এ কি, তোমরা বললে যে জিটিএ 5-এর ফ্র্যাঙ্কলিনকে তোমরা ধরেছো, কিন্তু ও কোথায়? আরে প্রাকি স্যার, আমরা ওকে এখানে রাখিনি, আমরা ওকে ঘরের পিছনে রেখেছি। আপনি গিয়ে দেখে নিন। আরে ঠিক আছে, কোনো ব্যাপার না। আরে চলো গাইস, এখন তাড়াতাড়ি এই ঘরের পিছনে যাই, আর গিয়ে দেখি ওই ফ্র্যাঙ্কলিন কোথায় আছে। আরে, আজকে তোকে আমি শেষ করেই ছাড়বো। তোর এত বড় সাহস, তুই আমার হাত থেকে টাকাগুলো নিয়ে নিছিস। তোর কারণে আমি সেদিন সেই টাকাগুলো নিয়ে GTA 5-এ যেতে পারিনি। আজকে তোকে আমি শেষ করেই দেব, কেউ তোকে বাঁচাতে পারবে না আমার হাত থেকে। আরে এই ফ্র্যাঙ্কলিন, তোর যদি কোনো শেষ ইচ্ছে থাকে তাহলে এখনই বলে ফেল তাড়াতাড়ি। আমার কোনো শেষ ইচ্ছা নেই, আমার একটা ইচ্ছে ছিল তোকে মারার। কি বললি তুই? তোর এত বড় সাহস? আরে ফ্রাকি দাদা, চিন্তা করে না, আমি চলে এসেছি তোমাকে বাঁচাতে। আরে কই সেই GTA 5-এর ফ্রাকি, কই গাদ্দার? আরে, এই দুই পুলিশও আমাদের সাথে রয়েছে। আরে দেখো, আমি চলে এসেছি, এবার তোমাদের সবাইকে আমি মেরে দেবো। আরে সাব্বাস শিনচান, সাব্বাস। তোর জন্য আমি আজকে বেঁচে গেলাম, আর এখন এই দুইটা হাবিলদারকে আমি একদম মেরে শেষ করে দেব। এরা আমাদের সাথে গাদ্দারি করেছে। আরে ফ্রাকি দাদা, আমি এখন এই ফ্রাকিনকে মেরে দিলাম। আরে না না, ওকে এত সহজে মারলে হবে না, ওকে অনেক শাস্তি দিতে হবে। তো গাইস দেখো, আমি আর শিনচ্যান মিলে ওই ফ্র্যাঙ্কলিনকে ধরে এনে আমাদের এই হাজতে ঢুকিয়ে দিয়েছি, আর সাথে ওই দুই হাবিলদারকেও লকআপে লোড করে দিয়েছি। কারণ হলো ওরা তিনজন আমাদের সাথে গাদ্দারি করেছে, যেটা অনেক বড় অন্যায়। আরে ফ্রাকি দাদা, আমাদের তো মিশন কমপ্লিট হয়ে গেছে। দেখো, আমরা প্রথম দিনেই অনেকগুলো আসামি ধরে ফেলেছি। ইয়াহু! আরে গাইস, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এখন লাইক করো, আর এখন এই ভিডিওগুলো দেখতে থাকো।